এটা কিসের কি দিলে এটা? ফ্যান দিলে? আরে বাবা, ফ্যান যাচ্ছে আজকাল, মাটনে ফ্যান যাচ্ছে। এই দেখো গামলা ভর্তি ফ্যান নিয়ে এসছে কোথার থেকে আর দিয়ে দিল ঘাপ করে ঢেলে। না এটা এটা সত্যি কথা বলতে, এটা হচ্ছে মাটনটা যে সেদ্ধ করা হলো সেই স্যুপটা মেরে দেবে মিষ্টি দি। এটা আমরা ইয়ার্কি মারছিলাম একটু। মিষ্টি দি ওটা কি তোমার মুখ দিয়েই বলো, না হলে কিন্তু ভুল বুঝবে মানুষ। ওটা কি? মটন সিদ্ধ করেছি, হ্যাঁ, মটনের যে জুস। সেটা এই জুসটা দিলে মাটনটা বেশি টেস্ট লাগে। মশলার মধ্যে মটনটা তুলাকে একটু হালকা কষিয়ে নিলাম, মশলাটাকে একটু আধা ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি। আর বলেছে একটু বেশি করে সিটি দিতে, মানে বলে যায় ওদের মাংস তো আমার তো পিস হিসেবে বিক্রি করবে না, একদম কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একটা সিটি কম মারি কেন, দেখ গলে গেলে মাংস বিক্রি করতে পারবে না একদম। পিস হিসাবে। আর এ তো ওরাই খাবে, গলে গেলে হোক আর যে হোক ওরা খাবে। বলেছে যেন গলে যায় যাক, সিটি একটা বেশি দিবা। মিষ্টিদির হাতের মাটন খেতে হলে আসতে হবে কোথায়? মিষ্টিদির হাতের সেই বিখ্যাত মাটন আজকে আবার অনেক দিন পর মিষ্টিদির দোকানে দাঁড়িয়ে কিন্তু আমরা নিচ্ছি। আর মিষ্টিদির মাটন খেতে কোথায় আসতে হবে? মিষ্টিদির মাটন খেতে কোথায় আসতে হবে মিষ্টিদি বলো? আমার হাতের মাথা ও যাই হোক যাই হোক, মিষ্টিদির হাতের মাটন খেতে কোথায় আসতে হবে বলো মিষ্টিদি? হেসেলে আসতে হবে চাপকরা। চাঁদপাড়া, এর ঠিকানাটা বলে দাও। তারপরে স্টেশনে আসবে অপর সাইডে, মানে 3 নম্বর প্ল্যাটফর্মের অপর সাইডে নামিয়ে দেবে আমার দোকানের সামনে নামিয়ে দেবে। নামিয়ে দেবে? আরে বাবা, মানে শুধু ট্রেনে উঠে বলতে হবে মিষ্টিদির দোকানে যেতে হবে, তাহলে নামিয়ে দেবে। একটা দুটো মারবে না, ঝাঁকিরা দেবে। এই দেখো মিষ্টিদির দোকান।